You can start. প্রিন্ট স্ক্রিনটা নিয়ে নিও। মেঘা আমি রেকর্ডিং করছি, আর তুমি করতে হবে না, ছেড়ে দে। প্রিন্ট স্ক্রিনটা নিয়ে নিও। এই পার্টিসিপেন্ট লিস্টটা একজন আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলাটা একবার দেখতে থাকো। তুমি বোর্ডে যাবো, একবার ফর্মুলাটা আমি দেখিয়ে নিই। স্কোয়ার রুট অফ square root. Good afternoon, sir. Square root of x minus x bar the whole square by n. If no frequency distribution involved. If there is any frequency distribution involved, then sigma will be like this. আমরা আরেকবার রিক্যাপ করলাম। আমি আগের দিন লাস্ট ডে আমরা কোয়াড্রেল ডেভিয়েশন পড়েছি, আবার আমরা সিগমা ফিরবো, কারণ সিগমাটা মোস্ট ইম্পর্টেন্ট। আগেই বলেছিলাম ডিসপারশনের। তো সিগমার বেসিক ফর্মুলেশন আমরা করেছিলাম আগের দিন, লাস্ট ডের আগের দিন। তো আজকে একটু একটু স্পেশাল টাইপের এক্সাম্পল আসছি। তার আগে রিক্যাপ করি ওটাতে সিগমা ফর্মুলা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা। Sigma equal to, if there is no frequency is given, so sigma will be root over function x minus x bar by sigma equal summation root over summation f into x minus x bar whole square by capital N. N is the total number of values, and x bar is the mean of the distribution. Okay. Now let us go for an example like খাতা পেন বার করো। Go for board work. কালকে আমরা কলেজে ক্লাস নিয়েছিলাম বিটার, খুব সুন্দর ক্লাস হয়েছে, মানে বোর্ডে খড়ে। বিটার সঙ্গে কনসাল্ট করে দেখো, খুব সুন্দর ক্লাস নিয়েছি। যাই হোক, আমরা আর কি বোর্ড আগে যাই, তারপর আবার আমরা ফিরে আসবো এখানে। ওকে, let us start. দেখো, ফার্স্ট অফ অল ইনকারেক্ট হেডিংটা করো, ইনকারেক্ট ভ্যালু find correct SD and mean. Incorrect value given, find correct SD and mean. ফর্মুলা দেখো, অঙ্কটা দেখো। শুরু করি। For 20 items x bar or arithmetic is mean, x bar or arithmetic mean is given as 10 and sigma as 2. I repeat, for 20 items x bar or arithmetic mean is given as 10 and sigma or standard deviation is given as 2. Full stop.
at the time of checking, it was found that one item 8 was incorrect. তার মানেটা কি? মানে হলো 20টা আইটেমের ক্যালকুলেট করা হয়েছিল যে মিনটা পাওয়া গেল 10, সিগমাটা পাওয়া গেছে 20, বাট যখন এট দ্য টাইম অফ ক্যালকুলেশন যখন আমরা ক্যালকুলেট করতে গেছিলাম আমরা দেখেছি একটা আইটেম যেটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট 8 নেওয়া হয়েছে। ক্যালকুলেশন ভুল, মানে আইটেমটাকে ভুল ভুল মানে ভুল ডেটা এন্ট্রি করা হয়েছে, ভুল রং ডেটা এন্ট্রি, সো ইট ইজ কল্ড ইনকারেক্ট ভ্যালু, রং ডেটা এন্ট্রি। 8 আইটেম মানে ধরো ধরো 20 আইটেম, তো ধরো আইটেম ভ্যালুস গুলো ধরো 3, 10, 8, 9 এটসেট্রা, 20, 30, 25 এরকম মোট 20 নাম্বার অফ ভ্যালুস। তার মধ্যে এই 8টা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ভ্যালু নয়, ইনকারেক্ট ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু কি আমি জানি না। নাও হোয়াট ইজ আওয়ার কোশ্চেন? Calculate the mean and the standard deviation. Calculate the mean and the standard deviation if number 1, omit the item, number 2, replace the item by 12. আমি আবার বলছি অঙ্কটা, ইয়ারের অঙ্ক এসছে না। Let 20 items are given and arithmetic mean is given as 10 and corresponding sigma is given as 2, but at the time of checking it was found that, যখন আমরা চেক করতে যাচ্ছিলাম রিচেক বা ক্যালকুলেট করতে দেখছিলাম যে ঠিক না ভুল করেছি, at the time of checking it was found that the one item that is 8, one item যার ভ্যালু হচ্ছে 8 is was incorrect. এই 8 আইটেমটা ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে কোনো কারণে, মানে অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, মানে হোয়াট এভার মে বি দ্য ক্যালকুলেশন, আমরা যখন এই আইটেম 8 কে ইনক্লুড করেছিলাম কিছুটা, এই অ্যাকচুয়াল আইটেমটা 8 নয়, something others other than not 8. Now what is the now we have to calculate the mean, the arithmetic mean and the standard deviation if the item, if number 1, omit the item, মানে আইটেমটাকে রং আইটেমটাকে ভুলে যাও, and number 2, replace the item by 12. দুটো অঙ্কটা দুটো পার্ট, একটা হচ্ছে আইটেমটাকে আমি 8 আইটেমটাকে 8 আইটেমটা ভুলে যাবো, নাম্বার 2 রিপ্লেস দ্য আইটেম বাই 12। ওকে, আসলে সবার লেখা হয়ে গেছে, শুরু করি। Solution. Here, case number 1, মানে omit the item. For remaining 19 items, 19 items কেন বলছি, টোটাল নাম্বার অফ আইটেম হচ্ছে 20, তার থেকে omit the 8 আইটেম, একটা আইটেমকে বাদ দিয়ে দিচ্ছি, omit মানে বাদ দিয়ে দাও, তো what is the left item, number 19. For the 19 remaining 19 items
total equal to summation n, you can write, or summation I or summation x, you can write as 12, sorry, 10. 10 into 20 minus 8. Can finish this? X bar equal to summation x by n as per the arithmetic mean rule. X bar equal to summation x by n. That implies wrong x bar, that is 10 equal to summation x. Summation x মানে টোটাল, মানে সবকটা নাম্বারের যোগফলটা কত। মিন তো দিয়ে দিলেন, মিন তো 10 আর টোটাল নাম্বার হচ্ছে 20, ঠিক তো 20টা নাম্বার arithmetic mean multiply, you can get x bar equal to 10 into 20, তাহলে -8 কেন করলো? রিমেম্বার এই যে 10 into 20 ক্যালকুলেশন, একটা ডেটা কিন্তু এই সামেশনটায় একটা ডেটা কিন্তু গন্ডগোল আছে। এই সামেশনটা কিন্তু 20 ভ্যালুর সামেশন, মানে 20টা ভ্যালুর সামেশন। এই ভ্যালুটা কিন্তু 19 ভ্যালুর সামেশন, রিমেম্বার বুঝতে পারছো? তাহলে 20 ভ্যালু সামেশনটা দিয়ে এটা পেলাম। ওকে, তাহলে সামেশন x 20 নাম্বার অফ ভ্যালু সামেশন হচ্ছে x 10 into 20। ওকে, নাও একটা আইটেম যেটা গন্ডগোল আছে সেটাকে বাদ দেবো, তাহলে আমি অ্যাকচুয়াল 19 ভ্যালুর টোটালটা পাবো। আশা করি বোঝা গেল। আবার বলছি, 20 ভ্যালু সামেশনটা 10 into 20। এবার আমি একটা ভ্যালুকে বাদ দেবো, so you can get 90 ভ্যালু সামেশনটা পাবো। Okay, that is this value summation for the 19, the total will be 192. Hence the correct mean for 19 items equal to 192 by 19, and that is কত হবে? Anyone calculate করলে কত হবে? Sir, 10.10. 10.1. So this is the case of omitting case. Omit the item 8. আমি কিন্তু now we are in finding arithmetic mean. আমরা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাইনি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমাতে আমরা পরে আসছি। Now finding arithmetic mean. Now got the case number 2. আগে মিনটা বার করি, then we go for standard deviation. আগে মিনটা তো বার করি। So omit the item কেসে আমি 19টা আইটেমের কারেক্ট মিনটা পেলাম 10.1। Okay, now case number 2, when the item is replaced by 12. When the item is replaced by 12, here for remaining 19 items, summation x total equal to 10 into 20 minus 8 as per the last example, 190. এটা তো আমরা পেয়ে গেছি। Now there is 8 is replaced by 12. 8 কে পাল্টে 12, ধর মনে করো যে অ্যাকচুয়াল 8 কথাটা ভুল ছিল, বা এই আইটেমটা ভুল ছিল, অ্যাকচুয়াল আইটেমটা মনে করো 12, মানে ভ্যালু 12। তাহলে 8টাকে বাদ দিয়ে দিলাম টোটাল থেকে, দিয়ে 8টাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস করলাম করে, hence for correct 20 items total equal to summation x equal to 192 plus 12, add করতে হবে। Okay, and that is
204. ক্লিয়ার? 19টা আইটেমের জন্য টোটালটা এটা পেলাম, 8 বিয়োগ করলে আমরা 192 পাচ্ছি। চাইলে 8টা বিয়োগ করবো কারণ 8টা রং ছিল, যেহেতু এই ক্ষেত্রে 8 is replaced by 12. So for the case of correct 20 item, we have the total is this. Hence, correct mean in this case, we can write x bar equal to 204 by 20. Why 20? Because there is now 20 number of item. 19টা তো ছিলই, প্লাস যে নতুন এই 12 আইটেমটা অ্যাড হলো। স্যার কারেক্টের পর কি লিখেছেন? কারেক্ট মিন, MEAN, অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন আমি আবার বলছি, অ্যারিথমেটিক মিনকে শর্টকাটে মিনই বলে, আমরা অনেকবার বলেওছি এই কথাটা। Hence the correct mean x bar is equal to 204 by 20 কত হয়? I think কত হয় বলুন না? 10.2. 10.2. Hello. Now this is the easiest case. Okay, এই দুটো মাথায় রাখো। First of all, we find 19.1, no, sorry, 10.1 in the case of omitting case, মানে case number 1. Mean কিন্তু বলছি, আমি কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখনো বার করিনি। ওকে, অনলি মিন। আশা করি মিনটা ক্লিয়ার। মিনটা বার না করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্ভব নয়, সুতরাং মিনটা আগে বার করতেই হবে। আমি প্রথমেই স্ক্রিন শেয়ারের ফর্মুলাটা দেখাচ্ছিলাম, মুছে দিলাম। নাও উই গো ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি ক্যালকুলেশন ঠান্ডা মাথায় ঢুকেছে। Go for standard deviation. Case number 1, again omitting case, and case number 2 was simple. First of all, before starting এটা নোটে লিখে রাখো, যদি মনে না থাকে তাহলে একবার রিপিট করছি, just for rough sketch বলতে পারো। We know sigma square or standard deviation square equal to summation x square by n minus summation x by n the whole square. For the case of frequency included, you can write why this sigma square. Sigma টা লিখলে we can use this symbol. If we put this, you can get sigma square. Okay. For the case of frequency involved, we know the formula is like this. The symbol is called summation. Summation means all number addition. Okay. Now we don't record this formula because there is no frequency involved. Frequency case নেই, সুতরাং frequency formula আমাদের লাগছে না। We record this formula for finding sigma, right? So that you can write this sigma formula like by x bar square, right? Why? Because you already know x bar by arithmetic mean is written as summation x by n. For our example, we already know x bar is equal to 10. Wrong, obviously wrong value, and mean n is equal to 20. Obviously this is the wrong case, you know that. But x bar equal to 10, আমাদের example আমরা একটু আগে দেখেছি, n is equal to 20. Clear? তাহলে now there is a problem. We have to find, remember there is an 8 square exists in this summation x square. আবার বলছি, সিগমা স্কয়ার বার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 8 x স্কয়ার all items গুলো স্কয়ার করে সাম করেছে, মিনিং দ্য সাম। স্যার বল স্যার বলছিলাম যে আমি না, আপনি বললেন না 12টা 25 থেকে নেবেন, তো আমি না ওই লিংকের ওয়েট করছিলাম। তারপরে আমার মনে হলো যে লিংক এলো না, তো আমার তারপর মনে হলো যে আপনি বোধহয় এটাতেই মানে করাচ্ছেন, মানে আপনি আচ্ছা, তুমি বোধহয় কি সেম। বলতে চাইছো একটু তাড়াতাড়ি বলো, ক্লাস করা উচিত, একটু স্যার আমি তাড়াতাড়ি বলো। লেট করে ঢুকলাম তাই জন্য। কি নাম তোমার? অঙ্কিতা পাল, ঠিক আছে বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি যেন বলছিলাম, হ্যাঁ, তো যেটা বলছিলাম কেটে গেল। সামেশন এক্স স্কয়ার, you have to remember
in x square there is an item 8 square present, তাই তো? কারণ এটা কিন্তু রং, যেহেতু 8 এই আইটেমটা বাই মিস্টেক রং ঢুকে গেছে, সুতরাং 8 স্কোয়ার এখানেও আছে, এই সামেশন আছে। সেই আইটেম স্কোয়ারটাকে, রিপিট আইটেম স্কোয়ার বা 8 স্কোয়ারটাকে বাদ দিতে হবে রং আইটেম থেকে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড এবার শুরু করি। আইডিয়াটা ক্লিয়ার আশা করি, কিছুটা মানে কনসেপ্ট আমি অঙ্কের মাধ্যমে আরো ডিটেলস বোঝাবো। কনসেপ্টটাকে বোঝো। এক্স স্কোয়ার এই কেসটা কিন্তু একটু গড়বড় আছে, কারণ ডিউ টু দ্য প্রেজেন্স অফ 8, and so that is 8 স্কোয়ার ইজ প্রেজেন্ট। 8 স্কোয়ার তো এখানে আছে, নাহলে ফর্মুলা করতে গেলে 8 স্কোয়ার লেগেছে নিশ্চয়ই। নাও 8 স্কোয়ারের ভ্যালুটাকে অমিট করতে হবে। সো উই স্টার্ট কেস নাম্বার 1, অমিট দ্য আইটেম 8 যেটা আমাদের অঙ্কে ছিল। হিয়ার wrong sigma square equal to summation x square by n minus x bar square, and that is equal to wrong sigma square is sigma is equal to 2, so sigma square 2 square, summation x square we don't know still now, but n is known as 20, and wrong, this is wrong x bar, mean, wrong mean, so that is 10 square is given. So what we have, 10 square 2 square 4, 10 square 100, so 100 plus 4, you can write in the right hand side, and summation x square by 20, and that implies 104 into 20 equal to summation x square. Remember, this x square is wrong, calculation is wrong because the presence of x square. That implies 2080. That implies you can write summation x square as 2080, and this is wrong. Any apatti? So what is right or correct x square? Now we have to find. Hence, upare jai. Hence, correct x square, summation x square will be 2080 minus 8 square. Okay, and that is 6480, 2016, I think. দেখে নাও একটু। Okay, hence hence for remaining 19 items, omit বলেছে না, প্রথম কেসটা বলছে omit the item, 19 items, sigma square equal to summation x square by 19 minus x bar square, and you can write summation x square is 2016 by 19, ঠিক, আর x bar, remember the case for arithmetic mean যখন বার করেছিলাম, প্রথম কেসের মিন বেরিয়েছিল কত ভুলে গেছি, 10.1 না 10.2 সেটা মনে পড়ছে না। 10.1 হ্যাঁ, প্রথম কেসে। সো রাইট ইট। কেন 10.1 2 লিখলাম না কেন, এই নিচে লিখছে, আসছে না ছবিটা, ছোট করে লিখে বোধহয় চলে আসবে। 10.1 স্কয়ার এসে গেছে, তাই না? 10.1 স্কয়ার। কেন 10.1 লিখলাম আশা করি বাকিরাও বুঝতে পারছো, যে 10.1 কিন্তু প্রথমে অমিট কেসে ছিল, মানে যখন অমিট দ্য আইটেম। সো ক্যালকুলেশনটা একটু করলে খুশি হই, কত হয় কে জানে, বার করতে 826 19টা কত হয়? 102.01 ওই স্কয়ারটা হবে। না না স্যার, ওই এইটা বলো 10.1 এর স্কয়ারটা, আর হ্যাঁ এইটা ওটা করতে। এইটা 106.10
106.10 0.10 minus te- 102.01 2.01 2.01. So we get বিয়োগ টিয়োগ করে কত হয় 4.09 বোধ হয়। 4.09 So that is sigma equal to square root of 4.09 and that is 2 something বোঝাই যাচ্ছে 2.2 তো 4 মানে 4 এর স্কয়ার রুট হচ্ছে 2 তাই তো 4 এর স্কয়ার রুট হচ্ছে 2 তো 2.09 দেখ ক্যালকুলেট করে কত হয় 2.022 এরকম আছে রাফলি 2.022 ঠিক আছে so you get the answer omitting case okay now can anyone tell when the case number 2 মানে যখন when you replace the 8 by 12 then what will be the method আগে এটা দেখে নাও sigma is equal to root over 4.09 and you will get this answer 2.09 2.022 now case number 2 মানে item 8 is replaced by item 8 is replaced by item 12 then case number 2 wrong excess sorry wrong sigma square same methodology wrong sigma square is equal to summation x square by n minus x bar whole square that implies 2 square equal to summation x square by 20 minus x bar কত ছিল 10 100 একবার লিখলাম that implies wrong x square is equal to 2080 okay now hence correct x square what will be that 2080 minus 8 square এটা তো করেছিলাম তাই তো but we have to add 12 square because 8 is replaced by 12 এইটুক পর্যন্ত জাস্ট এই মাত্র করেছিলাম কিন্তু এই ক্ষেত্রে বলেছে 8 কে 12 দিয়ে রিপ্লেস করছে so we add 12 square hence what we have correct sigma square 2016 plus 144 কত হয় 2160 2160 নাকি ঠিক বলছি তো হ্যাঁ স্যার 2160 কার সিগমা স্কয়ার ক্লিয়ার আশা করি এতক্ষণে তাড়াতাড়ি ব্রেনে ঢুকছে অসুবিধা নেই সেম সো you have to find উপরের দিকে যাই স্ক্রিন উপরের দিকে যাই হ্যাঁ এই জায়গাটা আর লাগবে না এই জায়গাতে হয়ে যাবে সো correct sigma square equal to summation x square by 20 why 20 now it is 20 number of values তাই তো 19টা ছিল রিমেইনিং 19 এবার এই আইটেমটা অ্যাড হলো minus x bar square and equal to 2160 by 20 minus 20টা আইটেমের সিগমা সাম হচ্ছে 10.2 আগেরটা 10.1 ছিল মনে আছে নিশ্চয়ই খুব লজিক্যাল ম্যাথমেটিক্স শুধু ঠান্ডা মাথায় করতে হবে দ্যাট ইজ ইকুয়াল টু এটাকে ক্যালকুলেট করতে থাকবো তখন গল্প করি দ্যাট ইজ এই অঙ্কগুলোকে কেউ শর্টকাটও করতে পারো শর্টকাটে মানে আমি যেমন এই যে পুরো ইলাবোরেটলি এত ডিটেলস লিখলাম নম্বর দেবে 5 মার্কস আসবে বড় জোর 6 মার্কস এত ডিটেলস এত ইন ডিটেলস না করে কেউ শর্টকাট মারতেই পারো তোমার ব্যক্তিগত ভাবে পরীক্ষার সময় কিন্তু ইয়ারে অনেকবার এসছে অঙ্কটা তো সেই জন্য আমি করে দিলাম বোর্ডে
চাইলে শর্টকাট করতে পারো কিছুটা ক্যালকুলেশনটা। তুমি যদি যেমন ধরো অমিট কেসটার সঙ্গে এটাকে অ্যাড করে দাও, খুব ইজি। একটু যদি শর্টকাট করতে পারো চাইলে তোমার ব্যাপার, আদারওয়াইজ এটা ঠিক আছে, যা খুশি। তো কত পাচ্ছি এবার বলবি একটু? 108। 1.98 sigma is equal to 1.98. এই একবার বেরিয়ে গেছে। এটা একটু বল না বাবা, পুরোটা বল না, বাকি সবাই একটু বুঝুক। হ্যাঁ, এটা কত বেরিয়েছে? এটা বেরিয়েছে 104.04। 104.04 না, মাইনাস করলে কত হয়? 3.96। 3.96। that implies আর sigma equal to square root of 3.96 equal to sigma is equal to 1.98. 1.98. Okay, so this is the answer. Friends, অঙ্ক খতম। ওকে, এইবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে বা যে গল্প বলি, আমি অ্যাসাইনমেন্ট পাঠিয়েছি, অ্যাসাইনমেন্টটা তো দেখে নেবে, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা লাগে না। বলছি গ্রুপ আর আনগ্রুপের একটু ফর্মুলাটা দেখান না। হ্যালো, হ্যাঁ স্যার, কি বলছিস বল? বলছি স্যার গ্রুপ আর আনগ্রুপের একটু ফর্মুলাটা দেখান না। ফর্মুলা একবার দেখাবো? হ্যাঁ স্যার। যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্টটা তো পাঠিয়েছি, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, নিশ্চয়ই সলভ করবে আমি এক্সপেক্ট করছি। এবার কারোর যদি এক্সট্রা, আমি দেখবে যারা গুগল ক্লাসরুমটা দেখছো, মোটামুটি 2006 থেকে 2018 কোনো কোশ্চেন বাকি নেই ওখানে আপলোড করা নেই। I repeat again, 2006, 2007, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, everything. এবং নট অনলি দিস, যদি গুগল ক্লাসরুমটা খোলো, ওই যেখানে ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে একটা ফোল্ডার বানিয়ে আপলোড করা আছে, সেখানে আরেকটা সুন্দর ফাইল আছে। আমি এবার বন্ধ করে দেবো এটাকে, স্ক্রিনশটটা দিতে পারি? বন্ধ করে দিলাম রে, মানে আই মিন এইটাকে, ভিডিওটা। আচ্ছা, যেটা বলছি, গুগল ক্লাসরুমটা যদি অন করা যেত, গুগল ক্লাসরুমটা যদি অন করা যেত, আমি দেখছি যদি সময় পেয়ে, কতক্ষণ আছে টাইম? যদি দেখছি যদি গুগল ক্লাসরুমটা অন করা যায়, তাহলে আমার দেখাতে সুবিধা হতো। টাইম পাবো কিনা জানি না, মানে তোমরা নিজেরা চেক করে দেখো। গুগল ক্লাসরুম একটা মানে আমাদের যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো রাখা আছে, সেখানে লাস্ট এই 10 না রাদার 15 ইয়ার্সে কি কি কোশ্চেন এসছে ফ্রম মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড আমাদের এই আপ টু স্ট্যান্ডার্ড ডিভিশন, এরকম একটা স্ক্রিনশট তুমি দেখতে পাবে, খুব সুন্দর করে লেখা আছে। পারলে ওটা সলভ করার চেষ্টা করো, যদি কেউ পারো, যদি কেউ চাও। হ্যাঁ, যদি কেউ চাও ওটা সলভ করতে পারো, ওটার সঙ্গে কোনো অ্যাসাইনমেন্টের সম্পর্ক নেই, ওটা জাস্ট শুধু একটা ব্যাকআপ চেকিং, যদি পারো। আমি একবার দেখিয়ে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম 2018 কি সিলেবাস চেঞ্জ হয়েছিল, যে ওল্ড সিলেবাস আর নিউ সিলেবাস একটা কোয়েশ্চেন? হ্যাঁ, ওই জন্য তোমাদের ওই জন্য দুটো ইয়ারের কোশ্চেন দেখেছি। ও আচ্ছা। পেয়েছো কি তোমরা কোশ্চেন গুলো? আমি যেটা বলছি সেটা কি বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখেছো কি? হ্যাঁ স্যার, প্রত্যেকটা কোয়েশ্চেনই দেখেছি। আপনি না, সব প্রত্যেক- সাবজেক্টেরই দিয়েছেন। না, আমি শুধু মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর আপ টু এসডি হ্যাঁ এই পার্টটা হ্যাঁ, দিয়েছি। লাস্টে একটা লিস্ট বানিয়ে দিই। হ্যাঁ, লিস্ট বানিয়েছি কি কোন ইয়ারে কোন কোশ্চেন গুলো ওখান থেকে এসেছে। ওটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের পার্ট নয়। অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছি আচ্ছা আচ্ছা। অ্যাসাইনমেন্টে 6টা অঙ্ক দিয়েছি, দেখবে 6টা অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, ওই পার্টটা দিয়েছে হচ্ছে কারোর যদি মানে নিজের প্রাণ খুলে ইচ্ছা হলো অঙ্ক করতে পারো, ইয়ার কোশ্চেনটা একদম নিজের কন্ট্রোলে চলে আসবে, একদম তোমার কোনো চাপ নেই। ওগুলো করলে বলতে পারো ওটাই দ্যাট ইজ দ্য সাজেশন অফ দ্য ইউনিভার্সিটি এক্সাম।
ওর বাইরে কিছু আসবে না, তোমাকে লিখে দিলাম, ঠিক আছে? যেগুলো দিয়েছি তার বাইরে একটা অঙ্ক আসবে না, কপি পেস্ট আসবে। কপি পেস্ট মিনস বলছি তো, ডেটা শুদ্ধ কপি আসবে। আমার সাজেশন, যদি কেউ ইন্টারেস্টেড স্টুডেন্ট হও, যদি কেউ চাও ওগুলো সলভ করতে পারো, যদি প্রবলেম হয় আমাকে ফোন করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে, স্যার এটা আটকাচ্ছে, দেখুন তো কি ঠিক হচ্ছে কিনা। সবকটা পাঠিয়ে না বাবা, দয়া করে। সবকটা পাঠালে আমার নিজের পাগল হয়ে যাবো অতগুলো কোশ্চেন দেখবে। কিন্তু ওটা আমি অ্যাসাইনমেন্ট নয়, ওটা আমি যারা সত্যি অঙ্কগুলো করতে চাও তাদের জন্য পাঠিয়েছি। ইয়ারে কি কি কোশ্চেন এসছে সময় সুযোগ করে করো। আজকে একদিনে করতে হবে বলছি না, টাইম নিয়ে করো, যত খুশি সময় করো। যদি আটকায় আমাকে বলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু এইটুকু বলতে পারি, ওইগুলো যদি করে যাও, পরিবারে আর কোনো, এই চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না, নিশ্চিত। ওকে, বন্ধ করলাম তাহলে। মেগা শেয়ারটা অ্যাটেন্ডেন্স লিস্টটা পাঠিয়ে দিস আমাকে।